নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের তো কোনো রকম চলে যাচ্ছে, দেখতে দেখতে প্রায় 7 মাস হয়ে গেল। ভাই মা সবাই হসপিটালে রয়েছে। যাই হোক, এখন ভাইয়ের অনেক ভালো অবস্থা তোমাদের আশীর্বাদে। তো আজ যাচ্ছি ভাইয়ের কাছে। ভাইয়ের ডাক্তার দেখানোর পর কেমো আছে, মানে ডাক্তার দেখানোর পর আর কি কেমো ডোজ ডিসাইডেড হবে। তো এই যে দেখো, সব কিছু কমপ্লিট করে ভাইকে বসিয়ে দিয়েছি, এখন কেমো নিচ্ছে বসে বসে। আর আগে তো দেখেছো আর এখন দেখো। তো এখন ভাই তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছে। এখন ভাইয়ের চলছে 4th প্রোটোকলের পার্ট 1, মানে ফার্স্ট সেকেন্ড প্রোটোকলের পার্ট 1 পার্ট 2 ছিল। 3rd প্রোটোকল কমপ্লিট হয়ে গেছে। এবার 4th প্রোটোকলের পার্ট 1 পার্ট 2 হলে কেমোথেরাপি কমপ্লিট হয়ে যাবে। ওই মেয়েটা ট্রান্সলেট করার জন্য বসে রয়েছে। ওটা পুশ করে দেয়। এই ভিসিআর নিয়ে নি আমি। ভিসিআর ওইখানে পুশ করে না, ভিসিআর ওই লাইনে পুশ করে না, বোতলে ঝুলিয়ে দেয়। বোতলে তো সেলাইন দেয়, আর সে ওইটাই দেয়। শুধু ডিরেক্ট কোনোদিন মেডিসিন ডিরেক্ট কোনোদিন দেয়? ভিসিআর তো একটাই ছিল, এইটা ছিল, এটা তো ছিল, ওটা ছিল যে বলেছে না ভিসিআর ছিল। ওরা ভাই বোন নেই না? ওরা ভাই বোন নেই? হ্যাঁ ওর আছে। কি আছে? ওরা জমি জমি ওর না, ওর ভাই বোন আছে কি? ওর দাদা না ভাই আছে। তাই রাখি পড়িয়েছে। এসছিল? কি ভাত খেয়ে আর যদি খাওয়া করে प्रोटोकॉल पेपर है না হয় তোমার এই থেকে এই লেবুটা সবসময় খাওয়া হয়, অরেঞ্জ লেবুটা, অরেঞ্জটা। আর পালং শাকের ঝোল, কোনো ডিমই খাওয়া হয় না, দুধ। এখন আসলাম ক্যান্টিনে। তো ভাই মোমো খাবে খাবে করছে, আর মা ভাত এনেছিল সঙ্গে, বলছে ভাতটা খাবো না। তো আমি বললাম রিকোয়েস্ট করে, হ্যাঁ মোমো খাওয়াতে পারি, তবে আগে ভাত খাবে তারপর মোমো খাবে। তো আগে ফার্স্ট মোমোটা খেয়ে নিয়েছে, তারপর ভাত খাচ্ছে ভাই। আর আমি বাড়ির থেকে আর কি মাছের তরকারি নিয়ে গেছিলাম। এখন একটা ট্যাবলেট চলছে ডেক্সা, যার কারণে ওই জন্য খাচ্ছে, তা না হলে ভাই মাছ পছন্দ করে না। আর যখন এই ডেক্সাটা চলে না, তখনও মানে যেগুলো অপছন্দের জিনিস সেগুলোও খায়। ফার্স্ট টাইম ওর ডেক্সা চলেছিল ফার্স্ট প্রোটোকলে, আর 4th প্রোটোকলে চলছে ডেক্সা। আর এই যে দেখো, আবার কিউই খেতে ভাই ভীষণ ভালোবাসে। আর কিউই ফল মানে আমি সব জায়গায় খুঁজেছি, পাইনি আমাদের এই দিকটাতে। তবে একটা কাকুকে বলেছি, নিয়ে এসে রাখবে বলেছে। আর এখানে হসপিটালের বাইরে একটা
দোকান ছিল, ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে ভাইকে মানে ফ্রুটের মধ্যে কিউইও ছিল, ও ফ্রুট স্যালাড বললো খাবো, ওটাও কিনে দিয়েছি ভাইকে। বাইরের খাবার তেমন একটা খায় না, খুব কমই খায়। এই যে হসপিটালে আসলেই এই ক্যান্টিনের খাবার ওই তখন ওর খেতে ইচ্ছে করে, আর যেখানে থাকে সেখানে তো সব ঘরোয়া খাবারই খায়, বাইরে কিছুই খায় না। মাঝে মধ্যে এমন বায়না করে, মানে কি বলবো, তো সেই জন্য একটু ক্যান্টিনে নিয়ে এসে যায়, খেতে চায়, একটু খাওয়াই, যেটা ওর আর কি এর মধ্যে খাওয়া যাবে সেগুলোই খাওয়াই। মাছটা মুখে দিয়ে বলছে কি বাজে খেতে, আমি খাবো না। তো জোর করে বললাম খেয়ে নে, তা নাহলে আর কিছুই কিনে দেবো না। মাছ ছাড়িয়ে সব কিছু করে দিয়েছি, তারপর বলছে খাবো না। মাছটা নে না, আমরা তো খাচ্ছি, দেখ ওই মাছ মাও খাচ্ছে। ওটা খেয়ে নে, এবার এটা দেয়। না পড়বি না, অল্প অল্প কিছু দিন তাতেই যা, আমি ছোট আমি জল ভরে। এই যে এখন মেডিসিন কিনতে এসেছি, আর ভাইয়ের গাড়ি চলে এসছে, ভাই মা চলে গেছে। আর এই যে আমি এখন প্রেসক্রিপশন নিয়ে মেডিসিন কিনছি, নিয়ে তারপর আমি হেঁটে হেঁটে যাবো ওদের কাছে, গিয়ে দিয়ে আসবো, দিয়ে যদি কিছু বাজার করার হয় বাজার করে দিয়ে যাব, তা নাহলে চলে যাব। তো চলো যাই, হাঁটতে হাঁটতে একা একা বোরিং হয়ে যাচ্ছি, আর শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, একটু শরীরটা খারাপও, সকাল থেকে একের পর এক ভালো লাগছে না। আর সকালে তো ভাই কি বলবো, এমন জেদ করেছে না, ডেক্সাটা মানে ওর পছন্দের খাবার হয়নি, ওই জন্য বলছে ডেক্সা খাবো না, আর খালি পেটে খেয়ে নেবো ডেক্সা বলে গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে চুপচাপ রেখে কি কান্নাকাটি করছে ফোন করে, বলছে আমার খাওয়ার মতো কিছু করে দেয়নি, আমি ডেক্সাটা কি খালি পেটে খাবো। তো শেষ পর্যন্ত আবার ডেক্সাটা চুপচাপ গালের মধ্যে ঢুকিয়ে নিয়ে চুপচাপ ছিল। তারপর অনেক বলে বুঝিয়ে ডিম ভাজার সঙ্গে মানে ভাত দিয়ে ডিম ভাজা খেয়ে বেরিয়েছিল হসপিটাল। তো বন্ধুরা আমি বসে আছি, আর ভাই বললাম টাটা চলে যাচ্ছি, ভালো লাগছে না, বসে আর উঠতে ইচ্ছে করছিল না। আর ভাই তো কেমন আছে তোমরা দেখলে, তো সত্যি বলতে প্রচুর মানুষের আশীর্বাদে আমার ভাই দ্রুত এরকম সুস্থ হয়ে উঠেছে বন্ধুরা। তো আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।